বেনামাজি এবং যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমি সবার সামনে বিষয়টা ক্লিয়ার করলাম। আমার মুর্শিদের দরবারে আরে আলেমদেরকে প্রেসার দিছে আলেমদের, গরিব আলেম তাদের সংসার চালাইতে পারে না, সেই আলেমদের প্রেসার দিয়া সুদে টাকা নাইয়া নজরানা নিছে, হাদিয়া নেওয়াইছে, আর তারা দিবে আমাদেরকে টাকা কিতাব কেনার জন্য। আজীব ব্যাপার তো। অতএব আমার মুর্শিদকে আমি ভালোবাসি, কিন্তু আমার পীরের নামের দোহাই দিয়ে যারা ভণ্ডামি করেন, আপনার মতো আপনি ভণ্ডামি করেন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। এটা আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে শেষবারের মতো বললাম। আল্লাহ তাদের এই ভণ্ডামি থেকে গোটা দেশ এবং জাতিকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করে। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন, এটা তো কিতঈ ভাবে সাবিত। আমার নবীজির মেরাজের তিনটা অংশ রয়েছে। একটা অংশ হলো মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। শরহে আকায়েদ নসফির মধ্যে উল্লেখ, এটা কিতঈ সুবুত দ্বারা সাবিত রয়েছে, নাসুল কুরআন দ্বারা সাবিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এই মেরাজের ঘটনা আশ্চর্যজনক ঘটনা বিধায় আমার আল্লাহ নিজেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন। এরপরে বলেন আসরা বিআবদিহি। আবদিহি শব্দটা মূলত রুহু এবং দেহ সহ সশরীরে যিনি জীবিত তার ব্যাপারে ব্যবহার হয়। এই জন্যে নবীজির সশরীরে মেরাজের প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি। আমার আল্লাহ আমার নবীকে রূহ মুবারক এবং দেহ মুবারক সহ সশরীরে মেরাজ করাইছেন, ইসরা করাইছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই মেরাজটা, এই ইসরাটাকে আমার আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য শরহে আকায়েদ নসফির মধ্যে উল্লেখ, কেউ যদি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবীজির ইসরাকে অস্বীকার করে, সে কিতঈউস সুবুত কিতঈউদ দালালাত দ্বারা সাবিত দলিল অস্বীকার করার কারণে, তাকযীবে কোরআনের কারণে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় স্টেপ হল আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবী মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের সাওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। যেই কথাটা হাদিসে মশহুর দ্বারা সাবিত রয়েছে, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও ইশারাতুন নস রয়েছে, স্পষ্ট নসে কোরআন দ্বারাও সাবিত। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার দয়াল নবী বুরাকের সাওয়ার হয়ে ওই মেরাজে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এই অংশ যদি কেউ অস্বীকার করে, শরহে আকায়েদ নসফির মধ্যে উল্লেখ, সেই ব্যক্তি গোমরাহ হয়ে জাহান্নামী হবে। অস্বীকার করা যাবে না। মনে রাখবেন, আমার নবীজির ঊর্ধ্বগমন যেটা সপ্তম আসমানের উপরে যে সফর, এটাও ছিল সশরীরে। কারণ হলো আল্লাহর নবীর ঊর্ধ্বগমনের বিষয়টা আমার আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ এমন দয়াল আল্লাহ গো, আমার নবীকে সপ্তম আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া, আল্লাহর আরশ পার করাইয়া কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিয়েছেন। ওই স্থান সম্পর্কে সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা riwayat উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ আমার এমন এক জায়গায় নিয়েছে গো, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। ওই জায়গা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আরশ সম্পর্কে আমরাই জানি কোরআন হাদিসের মাধ্যমে।
কুরসি সম্পর্কে, লৌহ কলম সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানি, কিন্তু আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, ওই জায়গা সম্পর্কে শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলো নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দিদারে গেলেন। মূলত নবীজি নিজের থেকে যায় না, আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহর নবীকে এগিয়ে নেওয়ার জন্য বুরাক পাঠিয়েছেন। শুধু বুরাক বা বাহন পাঠায় নাই, ওই বাহনের সাথে সফর সঙ্গী পাঠাইছেন আমার আল্লাহ জিবরিল ফেরেশতাকে পাঠাইয়া, জিবরিলকে সঙ্গী বানাইয়া সেই বাহন সহ আমার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। ওই জায়গায় যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। আমার নবী প্রশ্ন করলেন, মাসাবিহুস সুন্নাহর মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোট করেছেন, ইমাম তাবারানী মুআজামুল কাবীরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আরো কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ। আমার আল্লাহর হাবিব হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, জিবরিল তুমি কি আল্লাহকে দেখেছো? জিবরিল তুমি কি আল্লাহকে দেখেছো? জিবরিল বলে, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আল্লাহ তাআলাকে দেখিনি। তাহলে তুমি আমার কাছে ওহী নিয়ে কিভাবে আসো, কোত্থেকে ওহী নিয়ে যাও? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা শেষ প্রান্তে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের নিচে আমি জিবরিল অবস্থান করি। এখানে আমার আল্লাহর কালামগুলি লৌহে মাহফুজ থেকে আমার কাছে চলে আসে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ, লৌহে মাহফুজের সেই কোরআন আমার আল্লাহ আমি জিবরিলের কাছে সিদরাতুল মুনতাহার মধ্যে পাঠাই, আমি সেটা আপনার কাছে পৌঁছে দেই, এটুকুই জানি। ওগো দয়াল নবী, আমার এবং মহান আল্লাহ তাআলার মাঝে ৭০টি পর্দা আছে। কোন কোন বর্ণনায় ৭০,০০০ পর্দার কথা উল্লেখ, তবে ৭০টি পর্দার কথার বর্ণনাটা শক্তিশালী বর্ণনা। ওগো দয়াল নবীজি, এই পর্দাগুলির একটা পর্দা যদি আমি সীমার অতিক্রম করে সামনের দিকে যাই, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের ৬৫০ নূরের পাখা ছারখার হয়ে যাবে। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। জিবরিলের নূরের ক্ষমতা নাই এই সীমানা অতিক্রম করে সামনের দিকে যাওয়া। আল্লাহর হাবিবকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরিল আর সামনে যেতে পারবো না, বুরাক যেতে পারবে না, তবে এখান থেকে ঊর্ধ্বগমনের জন্য আমার আল্লাহ আপনার জন্য আরেকটা বাহন পাঠিয়েছে, এটার নাম হলো রফরফ। শিফা শরীফের মধ্যে একটা রিওয়ায়াত উল্লেখ রয়েছে, শরহে শিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর উল্লেখ করেছেন। এছাড়া আরো কয়েকটা কিতাবের মধ্যে রিওয়ায়াতটা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রফরফ আমার আল্লাহ পাঠিয়েছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ, সেই রফরফ হলো সূর্যের আলো আর সবুজ রং দুইটা মিক্স করে এমন একটা কালার, সূর্যের আলো আর সবুজ রং মিক্স করে এমন একটা কালারের মধ্যে নূরের ঝলকানি বের হচ্ছে, এমন একটা নূরের চাদর আমার আল্লাহ পাঠিয়েছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদর মোবারকে রফরফে আপনি আরোহণ করেন, এই রফরফ আপনাকে মহান আল্লাহ তাআলার দিদারে নিয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেছেন আপনারা, মূসা নবী যখন চাইতেন আল্লাহর সাথে স্পেশাল কথা বলবেন, তখন তিনি একটা পাহাড়ের উপরে উঠতেন। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, সেই পাহাড়ের উপরে ওঠার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। সেখানে জায়গাটা এখন আলাদা করে চিহ্নিত করা আছে এবং লেখা আছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা।
এখানেই তিনি আল্লাহর সাথে কথা বলার মতো কথা বলতেন, জিবরিল ছাড়া ডাইরেক্ট কথা বলতেন। মুসা নবী চাইতো আল্লাহ আমাকে কথা বলেন, আমাকে আমার সাথে আপনি কথা বলেন, তখন আল্লাহ কথা বলতো। আর আমার আল্লাহ চাইছে, নবীজি নয়, আমার আল্লাহ চাইছে আমার হাবিবের সাথে কথা বলবো। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার কোনো পাহাড়ের উপরে নাই নাই রে, আমার নবীকে 7 আসমান পার করায়া, আরশ কুরসি লৌহ কলম পার করায়া, লা মাকানে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়ে আমার আল্লাহ নবীর সাথে কথা বলেছে। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গো নিগো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমার আল্লাহ তাআলা রফরফের মাধ্যমে নবীজিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এবার জিবরিলও নাই, বুরাকও নাই, নবী একাকিত্ব, একা একা উপর দিকে সফর করছেন। ঠিক ওই সময় আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরিলের সঙ্গ যদিও নাই, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ ওইখানে শোনাইলেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে গেলেন শুধু আরশে না। অনেক ভাইরা বলেন মেরাজে নবীজি আরশে আজিমে যায়নি, এরকম কথা বলবেন না প্লিজ, একটু স্টাডি করুন, পেয়ে যাবেন। আমার নবীজি আরশে আজিমে যাবেন, আরশে আজিম তো এই কাছে, বেশি দূরে না। আমার নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন, যেটা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি শারহু ফিকহিল আকবরের মধ্যে এবং মিশকাতের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে কাবা কাউসাইনি আও আদনা দ্বারা ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে বুঝিয়েছে যে স্থান সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি কথা বলি সবসময় ডকুমেন্টারি কথা বলি, গায়ের জোরে চাপার যোগে কথা বলি না। কোনো ভাই যদি সন্দেহ করেন যে হাদি ভাই আপনি যে বলছেন এটা কি কিতাবে আছে কিনা, আপনি নিজে আগে ট্রাই করেন, খুঁজে না পেলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ, আপনাকে খুঁজে বের করে দিব। সুন্নিরা কোরআন হাদিসের বাইরে চলে না, সুন্নিরা মদিনাওয়ালার দল, সুন্নিরা কোরআন সুন্নাহর দলিল নিয়ে চলে, ঠিক না বেঠিক? এগুলি মনে রাখতে হবে। সব আলেম হয়তো পর্যাপ্ত দলিল জানে না, কিন্তু কোন সুন্নি আলেম কোরআন সুন্নাহর বাইরে চলে না। কারণ হলো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে। ব্যক্তিগত বিষয় বলছি না, আকায়েদের বিষয়টা বলছি। প্রিয় ভাই আমার, আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরে গিয়েছেন, এটা শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ আছে। শরহে আকায়েদে নসফির মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু এরপরেও কিছু ভাইয়েরা মানতে নারাজ। কেন জানি না, কিসের কারণে জানি না। শোনো, আমি নবীজির কথা বলি, আমরা সুন্নিরা নবীর ওয়াজ করি, নবীর শান গাই, নবীর কথা বলে শান্তি পাই। কেন আমরা নবীজিকে ভালোবাসি, আর আপনারা যারা নবীর কথা শুনলেই চেহারা মলিন করেন, দলিল খুঁজেন, আর বিদআত, শিরক, কিচ্ছা কাহিনী এই ধরনের ট্যাগ লাগাইবার চেষ্টা করেন। আপনাদের বলছে, আপনাদের হৃদয়ে যেদিন মদিনাওয়ালার মহব্বত পয়দা হবে, সেদিন দেখবেন এই আলোচনাগুলি সবচেয়ে বেশি মজার আলোচনা। অযথা কখনো নবীজি সম্মান নিয়ে আঘাত করে কথা বলবেন না। আমরা আপনাদের সাথে ঝগড়া করতে চাই না। আমার নবীজির ব্যাপারে যদি কেউ আঘাত করে কথা বলে, তখন আমরা আর সহ্য করতে পারি না। প্রিয় ভাই আমার, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন। দুনিয়াতে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। অথচ আমার নবীজিকে দেখা দেওয়ার জন্যে আমার আল্লাহ লামাকানে নিয়ে গেছেন। বেশ কম আছে ভাই আমার, মূসা নবী আমার আল্লাহকে দুনিয়াতে থেকে চর্মচক্ষুর মাধ্যমে দেখতে চেয়েছেন, কিন্তু দুনিয়া থেকে চর্মচক্ষুর মাধ্যমে কোনো মানুষ আমার আল্লাহকে দেখতে পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল
তুদরিকুল আবসার। কোন চর্ম চোখ আল্লাহকে দেখতে পারবে না, বরং আমার আল্লাহ তাআলা সমস্ত চোখের গতিবিধি পর্যন্ত দেখেন। এই জন্যে দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখার সামর্থ্য রাখে না। মুসা নবী এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন, এই জন্য আমার আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ এবং ইমাম ইবনু হাজার আসকালানি বুখারী শরীফ ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, আমার নবীজি এই দুনিয়া থেকে অসংখ্যবার অন্তরের চক্ষু মুবারক দ্বারা দেখেছেন বটে, কিন্তু চর্মচক্ষু মুবারক দ্বারা দুনিয়া থেকে দেখেছেন আমরা দাবি করি না। আমার নবীজি চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে লা মাকানে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে যাইয়া সিদরাতুল মুনতাহার কাছে গিয়াও দেখছে। কোরআনের লা তুদরিকুল আবসার এই বিধান হলো দুনিয়ার জন্য, কোরআনের বিধান জান্নাতের জন্য নয়, কোরআনের বিধান সিদরাতুল মুনতাহার জন্য নয়, কোরআনের বিধান আরশে আজিমের উপরে কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য নয়। কোরআনুল কারীমের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য দুনিয়া থাকতে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। এটাই আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, কোনো চোখ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আমার নবীজি বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রাআইতু রাব্বি, আমি আমার রব তাআলা আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিশকাতের শরা মিরকাতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, জমহুর উলামায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরাম, হাসিয়াতুস সাফি আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবায়ে কেরাম বলেছেন, জমহুর উলামায়ে কেরাম বলেছেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। সুবহানাল্লাহ বলেন, আমার নবীজি এই কপালের চক্ষু মোবারক দ্বারা চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন, এটা হলো কাবা কাউসাইনি আও আদনা। অতএব কোরআন যারা পড়েন, আমার অনুরোধ থাকবে তাফসীর পড়ে তাফসীর সহকারে পড়বেন, নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন না। মুফাসসিরিনে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে। আর এখনকার জমানার ওয়াজ নসিহত নষ্ট হয়ে গেছে, সব বাউল গান, সব বক্তার মুখস্থ, 10টা সূরা ঠিক মতো জানে না, বাউল গান 50টার উপরে মুখস্থ। এগুলি থেকে বের হয়ে আসেন। ইসলামী গান অবশ্যই চলবে, আল্লাহর গান, নবীর গান, ওলি আল্লাহর শান চলবে, কিন্তু আপনারা যে ওই বাউল শিল্পীরাও যতগুলি গান না জানেন তা এর চেয়ে বেশি আপনারা জানেন, এগুলি এই দিকে ডাইভার্ট হবেন না। কোরআন হাদিসের দলিলের দিকে ডাইভার্ট হন, সাথে সাথে আল্লাহ নবীর শান বলেন, তাহলে দেখবেন নূর পয়দা হবে। ঠিক না ভাই? ঠিক। এই মূর্খতা আমাদেরকে, সুন্নি জামাতকে প্রশ্নবিদ্ধ করছে। গতকাল এক বক্তার ওয়াজ শুনেছি, সে বলতেছে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা জায়গার মধ্যে রাখবে, একটা জায়গার নাম সিজ্জিল আর একটা জায়গার নাম ইজ্জিল। এদের নামের সাথে আবার আল্লামা আছে। কি আছে? আল্লামা। আজীব ব্যাপার। সিজ্জিন আর ইল্লিয়িন 2টা শব্দ জানে না, সিজ্জিলে রাখবে আর ইজ্জিলে রাখবে। এটা হলো ওই যে বাংলা বই পড়ে ওয়াজ করে আর আরেকজনের কাছ থেকে শুনে শুনে ওয়াজ করে, কোরআন হাদিসের চর্চা নাই। এটা আমাদের অদূর ভবিষ্যতে সুন্নিয়তের জন্য অনেক বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। আমি বলছি না ইসলামী সঙ্গীত বলা যাবে না, অবশ্যই বলা যাবে, আমিও বলি, আপনি বলেন, কিন্তু কোরআন হাদিসের চর্চা প্রাধান্য দিতে হবে। দলিল আদিল্লাহ প্রাধান্য দিয়ে নবীর শান গাও, নবী প্রেমিকদের হৃদয় উজালা হয়ে যাবে। ঠিক না? ঠিক। এগুলি করে করে আমাদের সুন্নিদেরকে বাতিলদের কাছে প্রশ্নবিদ্ধ করাবেন না প্লিজ। কন্ট্রোলে চলে আসেন। কোনো মতে মাথায় একটা ফাগড়ি বাঁধতে পারলে, দুইটা কোটি ভরতে পারলে, আর গলার মধ্যে আরেকটা ফাগড়ি নিয়ে কোনো মতে সুর কিছু গজল টজল ভাঙলেই উনি বক্তা, ইনকামের দিকে নেমে যায়। ওয়াজ এটা ব্যবসা হয়ে গেছে। 60,000 70,000 টাকা না দিলে দাওয়াতই রাখে না। আপনাদেরকে আরো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুন্নিয়তকে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। এটা মদিনাওয়ালার দল, ইমাম হুসাইনের দল, সমস্ত সাহাবীদের দল। এখানে অবশ্যই আমাদেরকে শৃঙ্খলার সাথে চলে আসতে হবে। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন।
আমি অপ্রাসঙ্গিক হলে একটা কথা বলি, জন্ম হওয়ার পর থেকেই আল্লাহ তাআলা যখন বুঝ দিলেন, জ্ঞান দিলেন, আমার মা এবং আমার আব্বাজান তিনাদের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমি প্রথম জীবনে স্কুল কলেজে লেখাপড়া করেছি। কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি লেখাপড়া করেছি। আমি সায়েন্সের স্টুডেন্ট। এরপরে ওস্তাদুল উলামা আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেবের শুভাগমন আমাদের বাড়িতে হয়েছে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কসবা টিয়ালি ডিগ্রি কলেজের ছাত্র আমি, কসবা আদর্শ হাই স্কুলের ছাত্র আমি। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব আমাদের বাড়িতে দয়া করে গেলেন। আমার আব্বাজান খুশি হয়ে হুজুরের কদম বসি করলেন, আমিও কদম বসি করলাম। উনি অনেক বড় আলেম, আমি ওনাকে জিন্দা ওলি বলি, আল্লাহর ওলি মনে করি। হুজুর আমাকে দেখলেন, আমার ঘরে কিছু কিতাবাদি, ছোটবেলা থেকেই বই পুস্তক কিতাবাদি পড়ার অভ্যাস আমার আছে। আমার আব্বাজান আমাকে লেখাপড়া করাইতে গিয়ে আমার দাদি যান, আমার আম্মা যান অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রত্যেকটা সন্তানকে তার মা বাবা অনেক পরিশ্রম করে লেখাপড়া করায়। জিহাদি সাহেব আমার আব্বাজানকে বললেন, আপনার এই ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার আব্বাজান এক বাক্যে রাজি হয়ে গেল, দিয়ে দিলাম। আর কিছু লাগবে কিনা বলেন, আপনি যা চাইবেন আজকে আমি তাই দিয়ে দিব। জিহাদি সাহেব হুজুর বলল, না আমার এই ছেলেটাই দরকার। এক কাপড়ে আমি আল্লামা জিহাদি সাহেব হুজুরের সাথে চলে গেছি সিলেট। সেখানে গিয়ে মাদ্রাসা জীবনে ঢুকলাম। শ্রীমঙ্গল, গাউসিয়া, শফিকিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসায় আমি সেখানে অধ্যয়ন শুরু করলাম। আলহামদুলিল্লাহ দাখিল পাশ করার পরে শ্রীমঙ্গলে আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে সে মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে আলিম ফাজিল কমপ্লিট করলাম। আমার আব্বাজান আমাকে লেখাপড়া করাইতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার পরিবারের পক্ষ থেকে কঠিনভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকটা সন্তানের বেলায় মা বাবা যেরকম করে আমার মা বাবাও আমার জন্য ওরকম করেছে। আমার দাদি আমার জন্য খুব বেশি দোয়া করতেন। সেখান থেকে চলে গেলাম কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসায়। সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফেকা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। মাঝখানে আমি কওমি মাদ্রাসায়, নাম বলবো না বৃহৎ স্বার্থে, সেখানে আমি একটা দর্স নিয়েছি কোর্সের আকারে, এটা স্পেশাল। কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম আমার উস্তাদ, একজন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। অক্লান্ত কষ্ট করে লেখাপড়া করেছি, জীবনের সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে সুন্নিয়তকে ভালোবেসে এই খেদমতের ময়দানে চলছি। অপ্রাসঙ্গিক হলে কথাটা কেন বলছি, অনলাইনে একটা কথা বেশ ঘুরে বেড়াচ্ছে, অনলাইনে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আলাউদ্দিন জিহাদি, আমার আব্বা যান, আমার আম্মা যান, আমার দাদি যান, আমার দাদা যান, আমার ভাই আরো দুজন আছে, আমরা সবাই আমাদের ফুল ফ্যামিলি ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবাসীর হযরত পীর সাহেব খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুরের কাছে মুরিদ। আমরা সবাই আটরশি দরবারে মুরিদ। কিন্তু অনেকেই মনে করছেন আটরশি থেকে আমার লেখাপড়া করাইছে, আটরশি থেকে আমি খাইয়া বড় হয়েছি, আটরশি থেকে আমার কিতাব কিনে দিছে, আটরশি ডাইল চাল খাইয়া আমি বড় হয়েছি। এই চিন্তা চেতনাটা চেঞ্জ করেন। আটরশি দরবারে আমি গেছি ছোটবেলা থেকেই, বছরে 2-1 আসা যাওয়া করতাম আমার আব্বাজানের সাথে। যাইতাম, হুজুর কেবলা যান আমাকে ভালোবাসতেন, আদর করতেন আমার আব্বাজানের সুবাদে। জানে মালে খেদমত করেছি, যাওয়ার সময় যতটুকু সম্ভব খেদমত নজরানা হাদিয়া নিয়ে গেছি। ওখান থেকে কখনো আনার জন্য যাইনি, ওখান থেকে দোয়া এবং নেক নজর আনার জন্য গিয়েছি, নজরে কারাম চেয়েছি। ওখান থেকে টাকা পয়সা ইনকামের জন্য যাইনি। পীর মুরিদি ওটাকে বলে না, আমি আমার পীরকে ভালোবেসে জাকের মঞ্জিল আসা যাওয়া করেছি। আর যেটুকু আমি খেয়েছি তাবারুক, এটা হলো তাবারুক, এটা বরকতের জিনিস হিসেবে খেয়েছি। আপনারা যদি মনে করেন না ওইখানে পড়ে থাইকা ওখানের খাইয়া ডাইল চাল খাইয়া তারা খাওয়াইয়া তারা কিতাব কিনা দিয়ে আমারে লেখাপড়া করেছে, এটা আপনাদের পুরোপুরি সত্য দাবি হবে না। আমার মা বাবা আমাকে লেখাপড়া করিয়েছে, আমার আল্লাহ আমাকে দয়া করেছে, আমার দয়াল নবীর উসিলায় আমি আলেম হয়েছি,
আমার পীরের দোয়া আছে, নজরে করম আছে, সেটা আমি সিনা পেতে নেই। আমার পীরের নেক নজর আছে, কিন্তু কে আমারে খাওয়াইয়া পড়াইছে, কে আমার কিতাব কিনে দিয়েছে? যারা রিক্সাওয়ালা, দিন মজুর, ভ্যান চালক, অটো চালক, মাটি কাটে, তাদের কাছ থেকে হাদিয়া নিয়ে চলে, নজরানা নিয়ে চলে, তারা আমাদেরকে দিবে, এই চিন্তাটাই মাথা থেকে সরায় দেন। আমরা আলেমরা দরবার শরীফে খেদমত করেছি, আপন মুর্শিদকে ভালোবেসে খেদমত করেছি, এটার নামই পীর মুরিদি। পীরের দরবারে গেলে গোলাম হয়ে থাকতে হয়। মাটি কাটছি, পাথর ভাঙছি, চাউলের বস্তা, আলুর বস্তা মাথায় নিয়েছি, পাকশালা খেদমত করেছি, ঝাড়ু দিয়েছি, দরবারে খেদমত করেছি, এটার নাম পীর মুরিদি। প্রত্যেক বৎসরে কমে হলে আমার 2 থেকে 3 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে খরচ করেছি। আর আমার কিতাবাদি যা কিছু সংগ্রহ হয়েছে আমার ব্যক্তিগত উদ্যোগ হয়েছে, কারো টাকায় না। যারা বলে যে আমি পড়াইছি, লেখাইছি, এরা নিজেরাই তো মানুষের টাকা দিয়ে চলে। সারা বছর, সারা অতীতের 20-30 বছর ইতিহাসে পরে ইতিহাস দিয়ে দেখেন, তারা কোনোদিন গরিব মানুষকে দানও করে নাই। আমি এটার তীব্র নিন্দা জানাই যারা এই ধরনের কথা বলেন। আমার সম্পর্ক আমার পীরের সাথে, আমার সম্পর্ক আমার মুর্শিদের সাথে। আমার পীরের দরবারে ধুলাবালিও আমার কাছে দামি, কিন্তু কোন ভণ্ডামি, কোন শিরক, কোন বিদআত, কোন কুফর, কোন নষ্টামি, কোন নবীদ্রোহী আকীদা বিরোধী কোন বিষয়ের সাথে আমি সম্পর্ক রাখি না, রাখবো না। প্রয়োজনে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করব, কিন্তু কোন ভণ্ডামিকে আমি সাপোর্ট করব না। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, এটা গোপন কিছু নয়, অসংখ্য প্রমাণ আছে। সেখানে মাজারে সেজদা হয়, ভিডিও চিত্র আছে আমার কাছে, একটা না অনেকগুলো আছে। সবাই না, ওখানে অনেক ভালো মানুষ আছে, অনেক পরহেজগার লোক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রহমত পালন করে, ওজিফা কালাম করে, এরকম বহু ভালো মানুষ আছে। কিন্তু মসজিদের জুতা চুর, কেউ যদি জুতা চুরি করে, এই কারণে মসজিদ ছেড়ে দেওয়া উচিত নয়, কথা যৌক্তিক। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারাও যদি জুতা চুরি করে, ওই মসজিদে কারো জুতাই নিরাপদ না। ইঙ্গিতে বলে দিলাম। আমি বলবো কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। যুবক ভাইরা বল, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। বলেন, সেজদার একমাত্র মালিক কে? আরেক শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার মেরে বলো কে? পীর ও মুর্শিদের কদম বুসি আমরা করি, সেজদা দেওয়া যাবে না। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন কথা, আরে ফেসবুক একটা পাইছে, পাইয়া বিভিন্ন ধরনের কথা আমি খাইয়া বলে বড় হইছে। তা আমার বাপ মাই কি করছে আমার জন্য? আমি আমার পুরা জিন্দিগির এই স্টাডি জীবনের কিছুটা সামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার পীরের কদম থেকে নজরে করম পেয়েছি, নেক নজর পেয়েছি, দোয়া পেয়েছি, তাওয়াজ্জু পেয়েছি। যেটা আমার চাওয়ার সেটা আমি পেয়েছি। আর বাকি যেগুলি তোমরা দেখাচ্ছ, গজবের ডিলার আর আজাবের ডিলার আর কি বলে ফুকার ডিলার, কপালে তকদিরে ফুকা ধরবে, তারা এই ফুকার ব্যবসা ছাড়া, গজবের ব্যবসা ছাড়া আর কিছু জানেই না। তাদের কাছে আর কিছু নাই। বেনামাজি এবং যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমি সবার সামনে বিষয়টা ক্লিয়ার করলাম। আমার মুর্শিদের দরবারে আরে আলেমদেরকে প্রেসার দিছে, আলেমদের, গরিব আলেম, তাদের সংসার চালাইতে পারে না, সেই আলেমদের প্রেসার দিয়ে সুদে টাকা নাইয়া নজরানা নিছে, হাদিয়া নেওয়াইছে। আর তারা দিবে আমাদেরকে টাকা কিতাব কেনার জন্য। আজীব ব্যাপার তো। অতএব আমার মুর্শিদকে আমি ভালোবাসি, কিন্তু আমার পীরের নামের দোহাই দিয়ে যারা ভণ্ডামি করেন, আপনার মতো আপনি ভণ্ডামি করেন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। এটা আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে শেষবারের মতো বললাম। আল্লাহ তাদের এই ভণ্ডামি থেকে গোটা দেশ এবং জাতিকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু তাহিরি ভাই চলে আসছেন। মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, তিনি আলোচনা করবেন লম্বা সময়। একটা আমলের কথা বলি, সে আমলের কথাটা হলো শবে মেরাজ উপলক্ষে নামাজ রোজা আছে কিনা, এটা আমাদের অনেকে জানা দরকার।
অনেক ভাইরা মনে করেন সবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলি বিদআত, এই ধরনের বক্তব্য অনেকে দিয়ে থাকেন। সেই ভাইদের বিনয়ের সাথে বলে যাচ্ছে, ভৈরবের আলেম ভাইয়েরা গো, দুইটা কিতাবের নাম বলি, নোট করে রাখেন। একটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, আর একটা হলো ফাদাইলুল আওকাত। এই দুইটা কিতাবে হাসান সনদের একখানা হাদিস উল্লেখ করেছে। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار। আল্লাহর নবী বলেন, রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে। যেই দিনের বেলায় কেউ যদি রোজা রাখে, মান সামা যালিকাল ইয়াউমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআত সানা, ওই একটা দিনে কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন এক রোজায় 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন।